ক্লাব বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার চেয়ে বেশি টাকা পেল চেলসি। দেখুন কত কোটি টাকা পেয়েছে। প্রায় এক মাসের উত্থান পতন ও নাটকীয় নানা লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ, যেখানে আন্ডারডগ হিসেবে খেলতে আসা চেলসি শেষ পর্যন্ত বাজিমাত করেছে। ফাইনালে ফেভারিট পিএসজিকে রীতিমতো ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এর মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণে ট্রফি জেতার পাশাপাশি বিপুল অর্থের পুরস্কার পেয়েছে ইংলিশ এই ক্লাবটি। এমনকি ক্লাব বিশ্বকাপ থেকে চেলসির আয় ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনার পাওয়া পুরস্কারের চেয়ে অনেক বেশি। ২০২২ বিশ্বকাপে মেসি, দি মারিয়া, মার্টিনেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিলেন $৪,২০,০০,০০০। সে সময় তা প্রায় ৪৪০ কোটি টাকার সমান ছিল, যা বর্তমানে ৫১০,৬০,০০,০০০ টাকারও বেশি। অন্যদিকে ক্লাব বিশ্বকাপের জন্য ফিফা ঘোষিত পুরস্কারের অঙ্ক ছিল $১ বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২,০০০ কোটি টাকা। সেখান থেকে চ্যাম্পিয়ন চেলসি সব মিলিয়ে পেয়েছে $১১,৩০,০০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৩৩৭ কোটি টাকা, যা বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার পাওয়া পুরস্কারের চেয়ে দ্বিগুণেরও বেশি। এই টাকার মধ্যে $২,৮৩,০০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৪ কোটি টাকা চেলসি পেয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ, আর $৮,৪৬,০০,০০০ তারা পেয়েছে পারফরম্যান্সের পুরস্কার হিসাবে। এর মধ্যে শুধু ফাইনাল জিতে চেলসির অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় $৪ কোটি বা ৪৮৬,২৯,০০,০০০ টাকা। রানার্স আপ পিএসজির পকেটেও অবশ্য কম ঢুকেনি। ফেভারিট হিসাবে খেলতে এসে ফাইনালে হারা পিএসজি পেয়েছে $১০,৫৮,০০,০০০ বা ১,২৮৬ কোটি টাকা। অর্থাৎ ক্লাব বিশ্বকাপের ফাইনালে হেরেও পিএসজির আয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দ্বিগুণের চেয়েও বেশি। প্রতিযোগিতা থেকে দ্বিতীয় সর্বোচ্চ আয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। সেমিফাইনালে খেলা দলটি পেয়েছে $৮,৯৭,০০,০০০ বা ১,০৯১ কোটি টাকা, আর চতুর্থ স্থানে আছে অন্য সেমিফাইনালিস্ট ফ্লুমিনেন্স, যারা পেয়েছে $৬,৮০,০০,০০০ বা ৮২৭ কোটি টাকার মতো।